দুর্নীতির মামলায় ইডির চার্জশিটে প্রথমবার উল্লেখ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। 126 পাতা সেই চার্জশিটে কালীঘাটের কাকুর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রর নিয়ন্ত্রণাধীন কোম্পানি এসডি কনসালটেন্সির যোগ, লিপস অ্যান্ড বাউন্সের অফিস থেকেই এসডি কনসালটেন্সির কাজকর্ম পরিচালনা এবং পরিবর্তে মোটা টাকা লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে ঢোকার মতো একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। গ্রেফতারের আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুজয় কৃষ্ণ ভদ্রর মুখে শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। আমার সাহেব অভিষেক ব্যানার্জি। চার্জশিটের 22 নম্বর পাতায় ইডি দাবি করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই কালীঘাটের কাকু। যুব তৃণমূলের তৎকালীন সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক বিষয়গুলো দেখাশোনা করতেন সুজয় কৃষ্ণ ভদ্র। 26 নম্বর পাতায় কালীঘাটের কাকুর বয়ানের একাংশ তুলে ধরেছে ইডি। চার্জশিটে দাবি করা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র জানিয়েছেন তিনি লিপস অ্যান্ড বাউন্সের একজন কর্মী ছিলেন, কিন্তু ইডির দাবি কোনো মামুলি কর্মী নয়। কালীঘাটের কাকু ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের সিইও। সম্প্রতি একটি ছবি শেয়ার করে যেখানে অমিত বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ ভট্টাচার্য, লতা বন্দ্যোপাধ্যায়, রুচিরা বন্দ্যোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্রর নাম ছিল। ইডির চার্জশিটে আরও দাবি 2020 সালের 3রা জানুয়ারি লিপস অ্যান্ড বাউন্স এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এসডি কনসালটেন্সির মধ্যে চুক্তি হয়। ইডির দাবি সেই চুক্তির নথি মিলেছে কালীঘাটের কাকুর অ্যাকাউন্টেন্ট অমিত বরণ কর্মকারের বাড়ি থেকে। তাতে অফিস ও সেখানে থাকা বিভিন্ন পরিষেবা ব্যবহারের জন্য লিপস অ্যান্ড বাউন্সকে বছরে 1 কোটি টাকা দেওয়ায় চুক্তিবদ্ধ হয় এসডি কনসালটেন্সি। চার্জশিটে দাবি করা হয়েছে প্রথম বছরে এই বাবদ প্রায় 1 কোটি টাকা